নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন 8টার কিছু উপরে বাজে। তো আজকেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, কিন্তু আজকে কেউ সকাল সকাল ফোন দেয়নি। কিন্তু যখন কালকে রাতে ঘুমিয়েছিলাম তখন মার ফোন একটা ফোন এসেছিল রাত 12টার পরে, মানে ঘুমিয়ে গেছি আমরা, তারপরে ফোন এসছে, আগের দিনে এসছে। তো আজকে আবার মাই তাড়াতাড়ি উঠে গেছে, কেননা কালকে যে আমরা মন্দিরে ভোগ দিয়ে এসেছিলাম সেটা তো আনতে যেতে হবে, তার জন্য মা উঠে গেছে। তো উঠে আমাকেও ডেকেছে, কিন্তু আমি উঠতে উঠতে লেট করেছি। তার জন্য উঠে মানে আমাকে তো ফ্রেশ ট্রেশ রেডি হতে হবে, তার জন্য মা আমাকে রেখেই চলে গেছে। বললো তাহলে তুই থাক, আমি একাই যেয়ে নিয়ে আসি। তো এখন মা চলে গেছে, আর উঠে আমি বসে রয়েছি। মুখ টুক ধুইনি, একটু পরে ধুবো, কারণ ঠান্ডা ঠান্ডা লাগছে। কালকে রাতে বেশ গরম পড়ে গেছে, মানে গরম পড়ে গেছে অলরেডি সবাই বলছে, কিন্তু তারপরে ভোর সকাল সকাল না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তার আমার হেব্বি খিদেও পেয়ে গেছে। তো এখন তো আর কিছু খাবো না, মা আসলে তারপর দেখা যাক কী খাই। ভাত খাই, ভাতই তো আজকে মনে হয় রান্না করবে। তো কালকে যেহেতু মা সারাদিন রুটি খেয়েছে আর ভাত রয়েছে, আমার না গলাটা কেমন হয়ে গেছে, শুনতে মানে মোটা মোটা শোনা যাচ্ছে। তো এখন যে একটু মানে মুখ টুক ধুই, ঠান্ডা লাগছে। তো তো বাইরে যদি রোদ উঠতো তাহলে আমি বাইরে যেতাম, কিন্তু বাইরে এখনও রোদ উঠেনি। তো এখন যে আগে মুখটা ধুয়ে আসি। মা প্রসাদ নিয়ে চলে এসছে, তো এটা তো আমরা দিয়ে এসেছিলাম। আর ঠাকুরকর্তা এখানে খিচুড়ি প্রসাদ দিয়ে দিয়েছে, আর এদিকে বসে বসে মা খাচ্ছে, আমিও খাবো, খিচুড়ি খাবো আজকে। সকালে খাওয়া দাওয়া করে তো এতক্ষণ বসে রইলাম, কোনো কাজ করলাম না। আর আজকে রান্না নেই, কেননা আজকে দুপুরে আমার জেঠু বাড়ি, যেখানে আমাদের বাগান আছে তার পাশেই নিমন্ত্রণ, তো সেখানেই যাব। তো তার জন্য আর মাছ কিছু রান্না করবে না, রাতে টুকটাক কিছু একটা খেয়ে নিব, মানে ভাতই খাবো, আলু সিদ্ধ মানে সিদ্ধ টিদ্ধ দিয়ে খেয়ে ফেলবো। তো এখন 11টা বেজে গেছে, আমি ঘরে চলে এসেছি। এখন আমি ঘরটা ঝাড়ু দেবো, ঘরটা ঝাড়ু দিয়ে তারপর পড়াতে চলে যাব, পড়িয়ে এসে স্নান করে পুজো দিয়ে তারপর নিমন্ত্রণতে যাব। তখন ঘরটা ঝাড়ু দিই। তো আমি পড়িয়ে চলে এসেছি, আর আজকেও দিদি পাটিসাপটা পিঠা বানিয়েছে, তো আমাকে দিয়েছে, আমাকে খেয়ে আমাদেরকে দিয়েছে। তো এখন এখান থেকে একটা পিঠা খেয়ে যে তারপর আমি স্নান করতে যাব। একটু খিদেও পেয়ে গেছে, কেননা আজকে সকালে তেমন পেট ভরে খাইনি, খিচুড়ি খেয়েছি, অল্প খেয়েছি, আরও খেলে পারতাম কিন্তু খাইনি, ভেবেছি পরে খাবো, কিন্তু তারপর আর খাওয়া হয়নি। তো এখান থেকে একটা পিঠা খেয়ে তাড়াতাড়ি স্নান করতে যাব। আর মা এইদিকে পুজোর থালা বাটি ধুয়ে নিচ্ছে, তো আমি স্নান করে তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিব। স্নান করে পুজো দিয়ে নিয়েছি, এখন ঝটাপট রেডি হব। অলরেডি 2টো বেজে গেছে, মানে 2টো বাজতে 1 মিনিট আছে। তো কোন জামা পরবো সেটাও এখন ঠিক করিনি। তো আগে চুলটা একটু করে নেই, তারপরে জামা কাপড় পরে যেটাই পরে তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, মা একটু ওয়াশরুমে গেছে, আর মাও বেরিয়ে যাবে। আর আমার চুলগুলো এত ভিজে, মানে টুপ করে এখনও জল পড়ছে। আর খুব তাড়াতাড়ি করে রেডি হয়েছি, কোনো রকম মানে শুধু লিপস্টিকটা দিয়েছি, আর কিছুই করিনি। আর এই যে এখানে যে এই ফুলটা, গোলাপ ফুলটা দেখাই, এই যে গোলাপ ফুলটা পুরোটা ফুটে গেছে, এবার অনেক বড় হয়েছে, আর একটু গোলাপি গোলাপি আছে, আস্তে আস্তে মানে সাদা হয়ে যাবে। এর আগে এত বড় কখনো হয়নি। আর এই যে আমার অ্যালোভেরা গাছের ডালপালা, এই যে এটা জানি কি সে ভেঙে দিয়েছে, এখানটা তো ভেঙে ফেলেই দিয়েছি, ওই যে আমি ওখানটায় রেখেছি। ওই যে মা ঘর থেকে বেরোচ্ছে, এখনই চলে যাব। বিকিতে পেয়ে গেছে, তো তালাটা লাগিয়ে নিই। জেঠু বাড়িতে খাওয়া দাওয়া করে অনেকটা সময় বসেছিলাম, তারপর এখন একটু বাগানে আসলাম। তো এসে লাউ গাছগুলোতে জল দিয়ে, মানে শুধু লাউ গাছগুলোতেই আজকে জল দিলাম, কালকে আবার আসতে পারি, কালকে আসলে সব গাছে জল দিব। আর মাও বাড়িতেই বসে আছে, মা এখন আসেনি। আর ওই দিন যে লাউ শাক বিক্রি করলাম, তারপরে 3-4 জন মানুষ মানে লাউ শাক চেয়ে রেখেছে। তো এখন একটু বড় হয়নি, সেদিন তো প্রায় সব কেটে ফেলেছি, কেননা বাগানটা পরিষ্কার করার ছিল, তার জন্যই কাটা হয়ে গেছে। তো লাউ শাক আবার হলে তারপর নিয়ে মানে আবার বিক্রি করব। তো আমার জল দেওয়া প্রায় শেষ, এখন আমি
ও বাড়িতে চলে যাব, মা কখন যাবে সেটা ঠিক নেই। তো এখানে যে বসে থাকি, তারপর যখন বেরোবে তখন মার সাথে বেরিয়ে যাব। 5:20 এখন বাজে, এই সবেমাত্র বাড়ি ঢুকলাম, ঢুকে এখনও কিছুই করিনি, চেঞ্জ করিনি। তো এখন যে চেঞ্জ করব, চেঞ্জ করে তারপর একটু পর সন্ধ্যা দেখিয়ে নিব। আর মাকে সেই কখন থেকে বলছিলাম চলো চলো বাড়ি ফিরে যাই, কিন্তু মা একদমই যাচ্ছিল না। তো এখন চুলটা মনে হয় ভালো করে শুকায়নি, রাস্তায় এত ধুলাবালি যে আমি চুলটা পরে আসার সময় বেঁধে এসেছি যাতে নোংরা কম ভরে। তো এখন আগে চেঞ্জ করে নিই। সন্ধ্যার পরে পরে আজকে দিব্যু এসেছে, তো দিব্যুর সাথে অনেকক্ষণ বসে বসে টিভি দেখলাম। এই যে টিভিটা এখনও ওপেনই আছে। ফার্স্টে কিছুক্ষণ দিব্যু শিবা দেখেছে, শিবা দেখার পরে ও কি দেখেছে, ফোন দেখা শুরু করেছে। তো ফোন দেখে আমি আর ওকে আজকে ভিডিও করতে পারিনি, অন্য ফোন দিয়ে করতে পারতাম কিন্তু করিনি। তারপর এই মাত্রই ওরা বেরোলো, এখন বাজে কটা, 8:48। তো প্রভু মন্দিরে গিয়েছিল, দিব্যুদের মন্দিরে যাওয়ার কথা ছিল, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তো আমাদের বাড়িতে সন্ধ্যার পরে এসেছে, তাই আর কি মাতাজি আর দিব্যু মন্দিরে যায়নি। তো প্রভু ওইখান থেকে প্রসাদ নিয়ে এসছে, তো আমাদেরকে দিয়ে গেছে। কি প্রসাদ এনেছে সেটা হলো একটু দেখাই। তো নিরামিষ বিরিয়ানি নিয়ে এসছে, এখানে গাজর, ধোকা, সয়াবিন অনেক কিছু দিয়ে করেছে, আর সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আমি একটু টেস্ট করেছিলাম, দুর্দান্ত খেতে হয়েছে। মানে নিরামিষ বিরিয়ানিও যে এত ভালো হয় সেটা না খেলে বোঝা যাবে না। তো এখন এখান থেকে আমি কিছুটা খাবো, আর মার জন্য রাখবো। এখন খাবো না পুরোটা, এখন খাবো, তারপর হয়তো রাতে ভাতও খেতে পারি। তো কি করব সেটা এখনও ঠিক নেই। তো এটা যদি আমি একা খাই তাহলে আমার হবে, কিন্তু একা পুরোটা খাবো না। হেভি হয়েছে, দারুণ হয়েছে। তো আর দিব্যুরা বলেছে সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে এসে, মানে দিব্যু আর মাতাজি আমাদের বাড়িতে এসে থাকতে পারে। তো কি করবে সেটা এখনও শিওর না, যদি ওদের বাড়িতে কেউ না আসে তাহলে থাকবে এসে। তো এখন বসে বসে খাই, আমার হেভি খিদেও পেয়েছে, আর বিরিয়ানির গন্ধে মানে খিদে পেয়ে যাচ্ছে, তো খাই। 11:20 এখন বাজে। তো খাওয়া দাওয়া করে আসলাম, এখন আবার ভাত খেয়েছি। তো প্রভু যে প্রসাদ নিয়ে এসেছিলো, মানে নিরামিষ বিরিয়ানিটা এনেছিল, সেটা খেয়ে এখন ভাত খেলাম। আর কিছুদিন যাবৎ আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, মানে ওই 10টা 10:30 নাগাদ শুয়ে পড়ি, কিন্তু আজকে অনেক মানে বেশ কিছুদিন পর 11:20 বেজে গেছে, এখনও ঘুমাইনি। তার আমার একটু আগে এত ঘুম পাচ্ছিল, কিন্তু আমি বসেছিলাম। তো এখন যেহেতু খাওয়া দাওয়া শেষ, সমস্ত কাজ শেষ, তো এখন যে শুয়ে পড়বো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট। আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো বাই, টাটা।